একটা শহরের প্রাণকেন্দ্রই যদি এত ময়লা আবর্জনায় ভরা থাকে তাহলে মানুষের মন মানসিকতা আসলে খারাপ হয়ে যাবে। যে সকল জায়গায় এই ধরনের ময়লা আবর্জনা আছে বা অবৈধভাবে স্থাপন করেছেন বা খাল দখলের চেষ্টা করেছেন, সেগুলোকে আমরা পর্যায়ক্রমে উচ্ছেদের চেষ্টা করব এবং একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ তৈরি করার চেষ্টা করব। এই যে হাটশিংড়া খাল, এই খালের ব্রিজের পাশেই আমি দেখি প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা রয়েছে এবং খালটা একেবারেই বন্ধ রয়েছে। তো আমার কাছে মনে হলো যে যেহেতু এই রাস্তাটি সাধারণ মানুষ ব্যবহার করে এবং একে হাটবাজারের প্রায় মাঝখানে বা সেন্ট্রাল বলা যায়, সিংড়া হাটবাজারের মাঝখানে বলা যায়, তো সেখানে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, এখান থেকে গন্ধ হচ্ছে, প্রচুর ময়লা আবর্জনা চারিদিকে ছিটকাচ্ছে। সেজন্য আমার কাছে মনে হলো যে এটা আসলে পরিষ্কার করা প্রয়োজন, কারণ একটা শহরের প্রাণকেন্দ্রই যদি এত ময়লা আবর্জনায় ভরা থাকে তাহলে মানুষের মন মানসিকতা আসলে খারাপ হয়ে যাবে। তো সেই চিন্তা থেকেই আমি চেষ্টা করেছি পৌরসভার মাধ্যমে আমার যত হ্যান্ডস আছে সবাইকে কাজে লাগিয়ে আজকে সকাল ৯টা থেকে এই ময়লা পরিষ্কারের অভিযান চলছে। এখানকার সর্বসাধারণের মানুষ নিয়ে আপনাদের সহযোগিতায় এই কাজটি আমি শুরু করতে পেরেছি। এই জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সিংড়া পৌরবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, আমি এসে জানতে পারছি যে এই যে হাটশিংড়া এই খালটি প্রায় এই যে বন্ধ রয়েছে এখানে বা আবর্জনা রয়েছে, এটি প্রায় ১ যুগ ধরে। এর আগেও প্রচুর পরিমাণে আপনারা যারা বিভিন্ন পরিবেশবাদী আন্দোলন সংগঠন রয়েছেন তারা এখানে আন্দোলন করেছেন এটি পরিষ্কার করার। এটা আমি আসার সাথে সাথে জানতে পারি। তো আমার কাছে মনে হয়েছে এটা পরিষ্কার করা প্রয়োজন, কারণ শহরের প্রাণকেন্দ্রে যদি এরকম একটা দুর্গন্ধ ছুটে ময়লা আবর্জনা বের হয় এবং মানুষ এখান থেকে ঠিকমতো হাঁটতে পারে না। আমাদের এদিকে স্কুল কলেজ আছে, আমাদের ছাত্র ভাই বোনের এদিক থেকে যাওয়ার সময় আমি দেখেছি নাক ঢেকে যায়, মানে একটা বিশুদ্ধ বাতাস নিতে পারে না এই জায়গা থেকে। সেই চিন্তা থেকে আমার কাছে মনে হচ্ছে এটা পরিষ্কার করা প্রয়োজন। এজন্য আমি সিংড়ার পৌরসভায় যারা বসবাস করেন তাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সহযোগিতাটা এই যেন এই খালটিতে আর আপনারা ময়লা ফেলবেন না। আমি এটুকু এনশিওর করতে পারি পৌরসভার পক্ষ থেকে যে প্রত্যেকটা জায়গায়, মানে যে সকল জায়গায় ময়লা ফেলার জায়গা, সেখানে আমরা ডাস্টবিন বসানোর চেষ্টা করব খুব দ্রুতই। এবং সবার প্রতি অনুরোধ থাকবে যে বাসা বাড়িতেও যারা ময়লা ফেলেন তারা কিন্তু নিচেই ফেলবেন না, দয়া করে একটা জায়গায় রাখুন। আমার পৌরসভার যে ভ্যানগুলো আছে, ট্রাক আছে, এটি সঠিক টাইমে নিয়ে যাবে এবং আমি আমার পৌরসভার সকল টিমকে জানিয়ে দিয়েছি ইতিমধ্যে যে সকালে মানুষ ৮টার আগে বের হওয়ার আগেই যেন আমার শহর পরিষ্কার থাকে, এটি আমি নিশ্চিত করার চেষ্টা করব। এজন্য সিংড়ার পৌরসভার মানুষের আমার সহযোগিতা প্রয়োজন। আর একটা কথা বলতে পারি, আমি সিংড়াতে যে সকল জায়গায় এই ধরনের ময়লা আবর্জনা আছে বা অবৈধভাবে স্থাপন করেছেন বা খাল দখলের চেষ্টা করেছেন, সেগুলোকে আমরা পর্যায়ক্রমে উচ্ছেদের চেষ্টা করব এবং একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ তৈরি করার চেষ্টা করব। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। সবশেষে বলতে চাই, পৌরসভার ভিতরে যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় বা দোকান তৈরি হচ্ছে, সেইগুলার যে ম্যাটেরিয়ালস আছে যেমন ইট বালি, তারা রাস্তার পাশে রেখে কাজ করছেন আমি দেখছি। এজন্য আমি যারা এই কাজগুলো করছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি সবিনয়ে, আজকের মধ্যেই যদি আপনারা এগুলো সরিয়ে না নেন, আপনাদের নির্দিষ্ট জায়গায় বা বিল্ডিং এর নিচে না নেন, তাহলে আমরা প্রশাসনের পক্ষ থেকে আইন প্রয়োগ করতে বাধ্য হব। এজন্য অনুরোধ জানাচ্ছি আজকের ভিতরেই যারা রাস্তার পাশে বালি ইট বা এই যে খোয়া যেগুলো রেখে দিয়েছেন, এগুলো আজকের ভিতরে দ্রুত সরিয়ে নেবেন, তাহলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।